আমাদের নবীর আসমানের নাম কি? আহমদ। আহমদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে। এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? যারা বলেন মুহাম্মদ, কি নাম? কি সুন্দর। আহমদ লিখতে কয়টা অক্ষর? চারটা। কোন নুক্তা আছে? নুক্তা আছে? আহমদ নামের মধ্যে কোনো নুক্তা নেই, মুহাম্মাদের মধ্যেও কোনো নুক্তা নেই। আছে নাকি? আল্লাহ লিখতে কোনো নুক্তা আছে? আল্লাহ লিখতে যে কয়টা অক্ষর, একটার অক্ষরেও নুক্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নুক্তা নাই, এমনি ভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই, কোনো নুক্তা নাই। যেন সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সার্টিফাই করছেন কে? না দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান? আহমদ, মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে, তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ। তিনি কি? মুহাম্মদ। কি সুন্দর নাম, মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ। বলতে গেলে ঠোঁট মিলে যায়, মুহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায়, সেই নবীর আদর্শ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে, কোনো দেশ বাস্তবায়ন করে, তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায়। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না, মাছে প্রশংসা করলে শেষ হয় না, গাছে প্রশংসা করলে শেষ হয় না, মানুষে প্রশংসা করলে শেষ হয় না, জিনে করলে শেষ হয় না। যার প্রশংসা শেষ হয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়ারাফা'না লাকা যিকরাক। যার প্রশংসা শুধু এটুকুই নয়, এমন কোন আজান নেই যেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা হয় না, ঠিক কিনা? যেই নামের সাক্ষী না দিলে আজান হয় না, যেই নামের সাক্ষী না দিলে ইকামত হয় না, যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না। আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুকুম মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কার তরিকায়? ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম কি? আহমদ। নবীর নাম কি? আহমদ। এবারে সেই নবী আসলেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। তাহলে তিনি কি? তিনি দুইটা জিনিস। কয়টা জিনিস? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি? একটা নাম্বার হল রাসূল, দুই নাম্বার হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবুয়তের খাতাম। খাতাম মানে হচ্ছে মা ইউখতামু বিহি, সিল করে দেওয়া। সিল মানে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয়, যাতে করে আর কেউ খুলতে না পারে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, সব বক্তাদের আসা শেষ হয়ে গেছে। এবারে প্রধান বক্তা এসে গেছেন। প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন। এরপরে আর কোনো বক্তব্য চলবে না, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যদি কোনো নবুয়ত দাবি করে, সে আসাদ আনাসি হোক, গোলাম আহমদ কাদিয়ানী হোক, সে মুসাররফ কাজ্জাব হোক, সে দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে, সে নবী হতে পারে না। আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে? প্যান্ডেলও থাকে না, মঞ্চ থাকে না, শ্রোতাও থাকে না। প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে, সেই ব্যক্তি বক্তব্য দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন মা ইউখতামু বিহি সিলসিলাতান নবুওয়া, নবুয়তের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে।
এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে। এরপরে আর কোনো নবী আসতে পারে না। এবারে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে কে নবুয়ত দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে। এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যু পরে নবুয়ত নয়, এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না। কিছুদিন পরে সে একটা চিঠি লিখলো আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে, মিন মুসাইলামা রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি। কি লিখলো? আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লিকুরাইশিন, অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি, কিন্তু কুরাইশরা আমার উপরে জুলুম করছে, মানে আমাকে নবী স্বীকার করছে না। এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুজনকে, তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রসুল? তারা বলল যে না, আমরা মনে করি মুহাম্মদ মুসাইলামা আল্লাহর রসুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম। এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সালামুন আলা মানিত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। এরপরে লিখলেন, ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর নেতৃত্ব দান করেন। তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর, ফিরে আসো। আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন। সেই সাহাবীকে মুসাইলামা জিজ্ঞেস করলো, আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা? সাহাবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি না। এই লোকটা প্রথমে সেই সাহাবীর হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন, কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন, যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শরীক করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন? প্রমাণ চান নাই। বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে সেই ব্যক্তির কাছে নবুয়তের প্রমাণ চাওয়াও জায়েজ নেই। প্রমাণ চাও এই কথা বলা যাবে না, আসো তোমার সাথে বাহাস করি, তুমি নবী দাবি, তার প্রমাণটা কি? প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে, সুযোগ থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোনো সুযোগ নেই। সুযোগই যখন নেই তার প্রমাণ চাবো কিসের? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই। প্রমাণ চান নাই কেন? কারণ নবী আসার কোনো সুযোগই নাই। যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের,
ঠিক তেমনি ভাবে তারপরে যত নবী দাবি এসেছে, সে হোক মুসাইলামাতুল কাজ্জাব, সে হোক গোলাম আহমদ কাদিনী, বিনা দলিলে কাফের, বিনা দলিলে